28 নভেম্বর রোববার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছি রেডিও স্পিকে স্বাগত জানাচ্ছি। শুরুতে আমি ভুল বলেছিলাম, আজ 29 নভেম্বর। যাই হোক, পৌরসভা নির্বাচন পেছাতে নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিক দাবি জানিয়েছে বিএনপি ও জাতীয় পার্টি। এক্ষেত্রে বিএনপি 15 এবং জাতীয় পার্টি 10 দিন বেশি সময় চেয়েছে। তাদের এই দাবির বিষয়ে কাল সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন। তবে সিইসি জানিয়েছেন আইনের বাধ্যবাধকতার কারণে 30 ডিসেম্বরের মধ্যেই ভোট করতে হবে নির্বাচন কমিশনকে। সংবাদ সম্মেলন করে পৌরসভা নির্বাচনে অংশ নেয়ার কথা জানিয়েছিল বিএনপি, তবে শর্ত ছিল 15 দিন পেছানোর। সেই দাবি আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের কাছে এবার তুলে ধরল দলটি। নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক বলেন, তাদের দলের বেশিরভাগ নেতাকর্মী কারাগারে, এখনো ধরপাকড় চলছে। সব মিলিয়ে প্রস্তুতির জন্য সময় চায় দলটি। 50 লক্ষ নতুন ভোটার 1 জানুয়ারি 2 জানুয়ারি অন্তর্ভুক্ত হওয়ার কথা, তাদেরকেও অন্তর্ভুক্ত করার প্রয়োজন রয়েছে যাতে তারা এই নির্বাচনে ভোট দিতে পারে। এবং এই সার্বিক বিবেচনায় আমরা অনুরোধ করেছি যে অন্তত 15 দিন যেন এই তফসিল নির্বাচন তারিখ পরিবর্তন করে দেওয়া হয়। প্রতিদিন ধরা হচ্ছে আমাদের নেতাকর্মীদের। সেই পরিস্থিতির একটি সুষ্ঠু পরিবেশে নির্বাচন করা আমাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। এর আগে বিরোধী দল জাতীয় পার্টিও মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য আরও 10 দিন সময় বাড়ানোর অনুরোধ করে প্রধান নির্বাচন কমিশনারের কাছে। অন্যদিকে আওয়ামী লীগের প্রতিনিধি দলের মূল দাবি ছিল নির্বাচনে সংসদ সদস্যদের প্রচারে অংশ নেওয়ার সুযোগ রাখা। আর ভোট পেছানোর বিষয়ে কমিশনের সিদ্ধান্তে আপত্তি থাকবে না বলেও উল্লেখ করেন দলের নেতারা। মন্ত্রীদেরকে যেটা আমাদের আইনে যেটা হয় সেটা আমরা, যেহেতু তারা সরকারি সুযোগ সুবিধা ভোগ করেন, সেই ক্ষেত্রে আইন যদি তাদেরকে পারমিট করে তারা আসতে পারেন। তবে আমরা সংসদ সদস্যরা কোনো এক্সিকিউটিভ পাওয়ার হোল্ড করে না বা সংসদ সদস্যরা কোনো গভর্নমেন্ট বেনিফিট ভোগ করে না। আমরা চাই যে সকল রাজনৈতিক দলগুলো এই নির্বাচনে অংশ নিক। মানে নির্বাচন পিছিয়ে গেলেও আপনাদের কোনো আপত্তি নেই সরকারি দল হিসেবে? আমরা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ব্যাপারে, সরকারি দল হোক বিরোধী দল হোক, কোনো রাজনৈতিক হস্তক্ষেপ চলবে না এবং প্রশাসন যেন পুরোপুরি নির্বাচন কমিশনের অধীনে থাকে। প্রশাসনে কোনো হস্তক্ষেপ করতে পারবে না। 3 তারিখ আর 3 ডিসেম্বরটা জমা দিতে হবে। এর মধ্যে এই সবগুলো আপনার এই যে পেপার ওয়ার্ক সম্পন্ন করে নির্ভুল একটা নমিনেশন পেপার সাবমিট করা ডিফিকাল্ট হয়ে যাবে। 3 দলের সঙ্গে বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার জানান, সবার দাবি দেওয়ার ব্যাপারে সোমবার কমিশন বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। পরীক্ষা আছে সামনে, বিশ্ব ইজতেমা রয়েছে, তারপরে আমাদের হালনাগাদের হচ্ছে, সেটা ফাইনালাইজ হবে ইত্যাদি কারণে ওই 90 দিন পেরিয়ে যাবে। তার আগে আমরা করতে পারবো না। আইনের সেই ভায়োলেশনটা শ্রদ্ধা করার জন্যই আমরা এই নির্বাচনটা এর মধ্যে করতে হয়েছে। নির্বাচনের আগে অযথা যেন কোনো নেতাকর্মীকে হয়রানি করা না হয়, প্রশাসনের প্রতি সেই আহ্বানও জানান সিইসি। আসমামিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাসদের কার্যকরী সভাপতি মনিউদ্দিন খান বাদল এবং সিলেট থেকে মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরুদ্দিন আহমেদ কামরান আছেন আমাদের সঙ্গে। জনাব মনিউদ্দিন খান বাদল, চট্টগ্রাম থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা আপনার কাছে জানতে চাইব যে পৌর নির্বাচনকে সামনে রেখে কি 14 দলীয় জোট আসলে ভেঙে যাচ্ছে? না, দেখুন, তেমন কোনো ঘটনা ঘটবে না। আমি বরঞ্চ অন্যভাবে ব্যাপারটাকে দেখি। কয়েকদিন আগেও যেই অন্ধকার অবস্থান থেকে বাংলাদেশ নতুন প্রভাতে বেরিয়ে এসছে যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে, তার পরবর্তীকালের পরিস্থিতিতে লক্ষ্য করবেন সমস্ত রাজনৈতিক দলগুলোই এই লোকাল নির্বাচনে পার্টিসিপেট করার জন্য তাদের মতো অবস্থান গ্রহণ করছে। কেউ সময় চেয়েছেন, কেউ অন্য কিছু চেয়েছেন, কিন্তু মূল প্রশ্নটি সবাই এটাতে অংশগ্রহণ করতে চান। আমি মনে করি এই অংশগ্রহণ করার মধ্যে দিয়ে বাংলাদেশে নতুন গণতান্ত্রিক যাত্রা শুরু হবে। জনাব মনিউদ্দিন খান বাদল, আওয়ামী লীগ কি আপনাদেরকে মানে জাসদকে কোনো পৌরসভা নির্বাচনে সেই সমর্থন দিবে বা আপনাদেরকে আসন ছেড়ে দিবে এরকম মনে হয়? যদি না ছাড়ে, আপনারা তো কোনো না কোনো ভাবে পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করবেন, সেই ক্ষেত্রে কি আওয়ামী লীগের সাথে আপনাদের একটি দূরত্ব বা যেটি জোট ভাঙার একটি অবস্থা কি তৈরি হবে না যদি প্রতিদ্বন্দ্বিতা হয়? তেমন কোনো পরিস্থিতি সৃষ্টি হবে না। আমরা আমাদের যোগ্যতায় যেখানে নির্বাচন করতে পারবো
আমরা জোটে বলবো এখানে আমাদের প্রার্থী এগিয়ে আছে, সেটাকে সেভাবে দেখতে। আর তা না হলেও আমি মনে করি এই স্থানীয় নির্বাচনে আমাদের যা ক্ষমতা, সেই ক্ষমতা নিয়ে আমরা অংশ নেব। আওয়ামী লীগ আপনাদেরকে কেন জায়গা ছাড়বে? আওয়ামী লীগের কি ঠেকা স্থানীয় পর্যায়ে? সেইটা তো আপনি প্রশ্ন করলে, সেই প্রশ্ন করলে ঠেকাটা হলো যেই 14 দলীয় ঐক্য আছে, জি, সেই ঐক্যের ঠেকা শুধু জাসদের নয়, সেটা প্রধানত ঠেকা আওয়ামী লীগের। এই ঐক্যকে আপনাকে আগামী আরো অনেক দিন ধরে রাখতে হবে। জনাব মনিরুদ্দিন খান বাদল, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে থাকেন। জনাব বদরুদ্দিন আহমেদ কামরান সিলেট থেকে আমাদের সঙ্গে আছেন। জনাব বদরুদ্দিন আহমেদ কামরান, আপনি কি মনে করেন যে স্থানীয় পর্যায়ে যে নির্বাচন হচ্ছে, পৌরসভার নির্বাচন, সেই পৌরসভা নির্বাচন আপনি কি মনে করেন জোটের শরিকদের আসন ছেড়ে দেওয়া ঠিক হবে কিনা, বা আসন ছেড়ে দিতে আওয়ামী লীগ তৈরি আছে কিনা? আপনি যদি সিলেট এবং তার আশেপাশের জেলাগুলিতে যেগুলিতে পৌরসভা আছে সেইগুলি সহ জাতীয় পর্যায়ের সিনারিওটা মাথায় রেখে আমাদের বলেন। জনাব বদরুদ্দিন আহমেদ কামরান, আপনাকে ধন্যবাদ সিলেট থেকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। আমাদের দেশে স্থানীয় সরকার যে নির্বাচনগুলো, বিশেষ করে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, এই নির্বাচনগুলো একটা উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে হয়। এবারই প্রথমেই জাতীয় প্রতীক নিয়ে এই নির্বাচনগুলো হচ্ছে। আর আমাদের যে 14 দলীয় জোটের কথা আপনি বলছেন, সেই জোটটা নির্দিষ্ট কিছু এজেন্ডার ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আর এই নির্বাচনটা হচ্ছে স্থানীয় সরকারের নির্বাচন। সুতরাং 14 দলে যে সমস্ত আমাদের শরিক দল আছেন, প্রত্যেক জায়গায় তাদেরও নিজস্ব প্রার্থীরা আছেন, তারাও বিভিন্ন সময় থেকে হয়তো কাজ করে আসছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। ঠিক তেমনিভাবে আওয়ামী লীগও তার প্রার্থী হিসাবে যারা এই পৌরসভা নির্বাচনে, আসন্ন পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করবেন, তারাও দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছেন। সুতরাং আমি মনে করি যেহেতু এটা স্থানীয় সরকারের নির্বাচন, সুতরাং এখানে প্রত্যেক দলকে নিজেদের দলের ব্যানারে নির্বাচনে অংশগ্রহণ করাটাই শ্রেয়। তার মানে জনাব বদরুদ্দিন আহমেদ কামরান, আপনারা শরিকদের জন্য কোনো জায়গা ছাড়ছেন না? না, আমি তো এটাই বলছি যে এইটা যেহেতু স্থানীয় সরকার নির্বাচন, সুতরাং এখানে এরকম কোনো পরিস্থিতির সৃষ্টি হয় নাই যে এই নির্বাচনগুলোতে শরিক দলের জন্য কাউকে ছাড় দিতে হবে। আমাদের যে ঐক্যবদ্ধতা, সেটা একটা আদর্শিক বিষয় এবং বেশ কিছু এজেন্ডার ভিত্তিতে সেই ঐক্যবদ্ধতা, সেটা আমাদের জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে। জনাব বদরুদ্দিন আহমেদ কামরান, আপনাকে ধন্যবাদ, আপনার বক্তব্য স্পষ্ট। আমি আরেকটি প্রশ্নে জনাব মনিরুদ্দিন খান বাদল আপনার কাছে আসতে চাই। হামলা মামলার কারণে বিএনপি সমর্থনে নির্বাচিত মেয়র, উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যানরা আসল কাজই করতে পারছে না, যেটা হচ্ছে ভোটারদের কাছে দরজা থেকে দরজায় পর্যন্ত যাওয়া। সিলেট, রাজশাহী, গাজীপুর, খুলনার মেয়রকে বরখাস্ত করা হয়েছে। নির্বাচিত মেয়রদের এই পরিণতি হলে ভোটারদের মূল্য আসলে কতটা থাকলো? জনাব মনিরুদ্দিন খান বাদল, একই প্রশ্নে আমি বদরুদ্দিন আহমেদ কামরান সাহেবের কাছেও আসতে চাই। প্রথমে বাদল ভাই, আপনি যদি বলেন। আমি আপনাকে পরিষ্কারভাবে বলতে চাই, আপনার হামলা মামলাগুলো যা কিছু হচ্ছে সেটা আপনার স্থানীয় নির্বাচনের সাথে যুক্ত নয়। এটা অনস্বীকার্য সত্য, দেশব্যাপী একটি আগুন সন্ত্রাস, একটি সন্ত্রাসী কার্যকলাপ চলেছে। যেই সমস্ত কার্যকলাপের পরিপ্রেক্ষিতে বিভিন্ন মামলা হয়েছে এবং সেই সমস্ত মামলাগুলোর পরিপ্রেক্ষিতে বিভিন্ন ধরপাকড় হচ্ছে। আমি খুব পরিষ্কারভাবে মনে করি, আপনি যদি কোনো ঘটনা সাথে সংযুক্ত হয়ে যান অপরাধমূলক, তাহলে আপনার বিরুদ্ধে প্রশাসন খুব স্বাভাবিকভাবে অবস্থান গ্রহণ করবে। কিন্তু ঘটনা ঘটেছে এবং ধরপাকড় চলছে। বাদল ভাই, ঘটনা হয়েছে এবং ধরপাকড় চলছে। এই মুহূর্তে যখন বিএনপি এবং তার জড়িত জোটের সংগঠন মানে সঙ্গীরা অনেক বিপর্যস্ত এবং নাজুক অবস্থা আছে, সেই মুহূর্তে নির্বাচনটা করা এতটাই মানে কেন দরকার হয়ে পড়লো সরকারের কাছে বা নির্বাচন কমিশনের কাছে? না না, আমাদের কাছে দরকারের চেয়ে বড়, নির্বাচন কমিশনের কাছে তো কম্পালশন আছে, সেটা নির্বাচন কমিশন বলেছে। আর আমাদের কাছে যেটা ইম্পর্টেন্ট, সেটা আমরা নতুন এরার সূত্রপাত করতে চাই, গণতান্ত্রিক বাতাবরণটিকে উন্মুক্ত করতে চাই। এবং এত কিছুর পরেও তো সবাই অংশগ্রহণ করছে, দ্যাট ইজ এ গুড সাইন।
দ্যাট ইজ দ্য সাইন। আপনি বলছেন ইটস এ গুড সাইন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচিত মেয়ররা আসলে মানে বরখাস্ত করা হয়েছে নানা কারণে, হামলা মামলা আপনি যেভাবে বলুন না কেন। ভোটারদের মূল্য আসলে কতটা থাকলো জনাব বদরুদ্দিন আহমেদ কামরান? জি জি বাদল ভাই বলছিলেন। বলছি যে ভোটারদের মূল্য থাকবে, দেখেন আমি বলছি ভোটারদের মূল্য থাকবে না কেন? নির্বাচিত মেয়র হই আর আমি নির্বাচিত এমপি হই, আমাকে তো ভোটাররা কোনো অপরাধ করার, অপরাধ সংগঠিত হওয়ার, কোনো গাড়ি জ্বালিয়ে দেওয়ার, মানুষ জ্বালিয়ে দেওয়ার অধিকার দেয়নি। জনাব বদরুদ্দিন আহমেদ কামরান, আপনি কতটা মনে করেন যে মামলাগুলি আসলে কতটা রাজনৈতিকভাবে প্রভাবিত এবং কতটা সত্যি সত্যি প্রভাবিত? আপনার সিলেটের যিনি নির্বাচিত মেয়র ছিলেন তাকে বরখাস্ত করার বিষয়টি যদি মাথা রেখে একটু বলেন জনাব বদরুদ্দিন আহমেদ কামরান। দেখেন, ইতিমধ্যে জনাব মঈনুদ্দিন খান বাদল ভাই যে কথা বলেছেন যে এই নির্বাচনকে সামনে রেখে কাউকে গ্রেফতার করা হচ্ছে না। বিভিন্ন মামলার সাথে যারা অভিযুক্ত, বিশেষ করে গত বছরের এই জানুয়ারির 5 তারিখকে সামনে রেখে এবং তৎপরবর্তীতে যারা জ্বালাও পোড়াও, মানুষ হত্যা, খুন, রাহাজানি, সন্ত্রাস, এই সমস্ত কর্মকাণ্ডের সাথে যারা সরাসরি সম্পৃক্ত, যারা মদত দিয়েছেন, তাদের উপরে বিভিন্ন সময় যে মামলাগুলো হয়েছে, সেই মামলার পরিপ্রেক্ষিতে তাদেরকে অনেককেই কারাবরণ করতে হচ্ছে। আপনারা অনেকেই জানেন যে 111-এর সময় যখন নির্বাচন হয়, সিটি কর্পোরেশনের নির্বাচন, সেই সময় কিন্তু আমি কারাগারে বন্দী ছিলাম এবং কারাগার থেকে আমি নির্বাচন করি এবং প্রায় 1 লক্ষ ভোটের ব্যবধানে কারাগারে থাকা অবস্থায় আমি নির্বাচিত হই। সুতরাং এই যে হামলা এবং মামলার কথা যেগুলো বলা হচ্ছে, সেগুলোর সাথে যদি কোনো ফৌজদারি গঠিত কোনো মামলার সাথে কোনো জনপ্রতিনিধি যদি সম্পৃক্ত থাকেন বা সম্পৃক্ততা থাকার বিষয়টা যদি দেখা যায়, তাহলে তাকে সঙ্গে সঙ্গে সাময়িকভাবে বরখাস্ত করা। জনাব বদরুদ্দিন আহমেদ কামরান, আপনি মনে করছেন না এর সাথে কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে? তৃণমূলে বিএনপিকে ধ্বংস করার জন্য যে প্রক্রিয়া বলছেন আপনাদের বিরোধীরা, তার সাথে এর কোনো সম্পর্ক নেই? না, অবশ্যই নাই। এই জন্য যে অনেকেই এর আগে থেকে গ্রেফতার হয়েছেন। নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে মাত্র কয়েকদিন আগে। কামরান ভাই, আমাদের আর সময় নেই। কামরান ভাই, আমি একটা ছোট প্রশ্ন করতে চাই আপনাদের দুজনের কাছেই। সেটি হচ্ছে যে আপনি কি কনফিডেন্ট যে বিএনপি এই নির্বাচনে অংশ নিতে আসছে? ধানের শীষ মার্কা আমরা এবার দেখতে পাবো এই নির্বাচনে? আপনি কি মনে করেন? এটা অত্যন্ত আনন্দের বিষয়। করবে কিনা আপনি কি মনে হয়? স্বাগত আপনি জানাই। কি মনে হয় আপনি করবে? তার এই যে বিচক্ষণ, আমার মনে হয় যে অতীত অভিজ্ঞতা থেকে তারা যেটুকু সঞ্চয় করেছেন, তারা এ ধরনের ভুল আর করবেন না। তারা নির্বাচনে অংশ নেবে। বাদল ভাই, আপনার কাছে কি মনে হয় বিএনপি নির্বাচন আসবে? আপনি বলছিলেন যে উৎসবমুখর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, সবাই নির্বাচনে আসছে। আপনার কাছে কি মনে হয় যে বিএনপি ধানের শীষ নিয়ে নির্বাচন করতে আসবে? আমার কথা খুব পরিষ্কার, জাতীয় নির্বাচনে অংশ না নিয়ে যে ভুলটা করেছে, এই নির্বাচনে অংশ নিয়ে সেটার কাপ্পারা দেবে। জনাব মনিরুদ্দিন খান বাদল, জনাব বদরুদ্দিন আহমেদ কামরান, আপনাদের অনেক ধন্যবাদ। এটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।